আজকে তোমাদের নিয়ে যাচ্ছি তারাপীঠের তারামায়ের মন্দিরে। এই তারাপীঠের তারামায়ের মন্দিরে কিভাবে যাব জানি অনেকে জানো, কিন্তু যারা জানো না, যারা ভাবছো আসবে, তাদের উদ্দেশ্যে বলছি। তো এই মন্দিরে কিভাবে পৌঁছবো এবং এই মন্দিরে আজকে মেন যাচ্ছি মায়ের পুজো দেওয়ার জন্য। মায়ের পুজো দিতে গেলে কি কি সমস্যার মুখে হতে হবে সেইগুলো আজকে তোমাদের শেয়ার করব, এবং কত ভিড়, মায়ের ভক্তের সংখ্যা কত, সেটা আজকে তোমরা নিজের চোখেই দেখো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। গাইস, এই যে ট্রেন, এই ট্রেনে করেই আমরা যাচ্ছি আজকের তারাপীঠের উদ্দেশ্যে রামপুরহাট স্টেশন। তো এই যে রামপুরহাট স্টেশন, তো ট্রেনের ভিতরে ভিডিও করা নিষেধ আছে, বা বলতে পারো ট্রেনের স্টেশনে ভিডিও করা নিষেধ আছে, তাই তোমাদের দেখাতে পারলাম না। আমরা ডাইরেক্ট রামপুরহাট স্টেশনে নেমে তোমাদের দেখাচ্ছি। তো এখান থেকে অ্যাকচুয়ালি ভিডিওটা তোমাদের দেখানো, তোমাদের শেয়ার। স্টেশনে নামলাম, রামপুরহাট স্টেশনে নেমে ওইখান থেকে টোটো বা অটো ধরতে পারো। আমরা যে জায়গাটা থেকে অটো ধরলাম সেই জায়গাটা তোমাদের দেখাবো। তো গাইস, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা করে তোমাদের আসতে হবে স্টেশন থেকে নেমে। তোমরা স্টেশন থেকে নেমে সোজা একটা রাস্তা পড়বে বাঁদিকে, স্টেশন থেকে নেমে বাঁদিকে একটা রাস্তা পড়বে, সেই রাস্তা ধরে সোজা তোমাদের আসতে হবে। তাহলে তোমরা দেখতে পেয়ে যাবে রেলওয়ে ইনস্টিটিউট। এই রেলওয়ে ইনস্টিটিউটের সামনে এসে অটো করবে, তোমরা 40 টাকা করে পাবে, মাথা পিছু 40 টাকা করে ভাড়া লাগবে। কিন্তু 50 টাকা করেও ভাড়া আছে, সেটা কিন্তু আরেকটা যে রাস্তা আছে সেই রাস্তায় 50 টাকা করে ভাড়া। আমরা সেদিকে যাইনি, আমরা এইদিকে এসেছি। তো এরকমভাবে তোমরা আসতে পারো তারাপীঠের তারামায়ের মন্দিরে। আমরা অলরেডি ওই অটো চেপে পড়েছি, যেটা তোমাদের দেখালাম। অটো চেপে আমরা পুরো সামনাসামনি আর বেশিক্ষণ নেই তারাপীঠের তারামায়ের মন্দিরে, তারা মায়ের দর্শন করার জন্য। তো তোমাদের দেখাচ্ছি কীভাবে আসতে হবে। যে গেটটা দেখতে পাচ্ছ, গেটের ঠিক পাশ দিয়ে আমরা আসছিলাম। তো পাশ দিয়ে এসে এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে তোমাদের যেতে হবে। তো আমরা এখন সকালবেলায় বেরিয়েছি, কারণ হচ্ছে শুনেছি নাকি খুব ভিড় হয়। তো সেই জিনিসটাই তোমাদের আমি শেয়ার করছি, এবং এক্সপিরিয়েন্স কেমন মায়ের পুজো দেওয়ার জন্য সেইটাও তোমাদের। মায়ের কাছে পুজো দিতে এসেছি, সকালবেলায় দাঁড়িয়ে আছি, কত লাইন তোমাদের দেখাচ্ছি। এত ভিড়ের মাঝে মা তারা দর্শন করছি। তো দেখো, এই হচ্ছে আমার বন্ধু, সবাই চেনো, বুঝতে লাগে না, কারণ একে সবাই চেনো, অনেকেই চেনো। তো দুই ভাই মিলে এসছি মায়ের পুজো দিতে। তাই তোমরা যারা আসবে চেষ্টা করবে 4টে সাড়ে 4টের মধ্যে এসে লাইন দেওয়ার, কারণ ভিড়টা দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো গাইস, দেখতে পেলে কত লাইন পড়েছে। এরকম লাইনটা পুরো ঘুরে গেছে, মানে বলতে পারো অনেক বড় লাইন পড়েছে, কিন্তু এই মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য, মায়ের দর্শন পাওয়ার জন্য। আবার যখন মায়ের ভোগ প্রসাদ মা গ্রহণ নেন, তো সেই সময় কিন্তু মন্দির প্রাঙ্গণ বন্ধ থাকে। মন্দিরে যে মেন যে গেট, সেই গেটটা বন্ধ থাকে, মানে মা যেখানে বিরাজ করেন সেই জায়গাটা। তো দেখতে পাচ্ছ কতটা লাইন পড়েছে এই জায়গা করে। সবাই দাঁড়িয়ে আছে শুধুমাত্র মায়ের দর্শন পাওয়ার জন্য। অনেকে রাত থেকে দাঁড়িয়ে আছে, অনেকে কালকে হয়তো আগামীকালকে সন্ধ্যা থেকে দাঁড়িয়ে আছে, এরকমভাবে অনেকে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, আমি বলবো তোমরা যদি মায়ের পুজো দিতে চাও, সব থেকে বেস্ট হবে তোমাদের লাইন দিতে হবে না। আগের দিন রাত্রেবেলায় আসবে, এখানে খাওয়া দাওয়া করে তোমরা মায়ের মন্দিরে দাঁড়িয়ে যাবে। আশা করি তোমাদের বেশি লাইন দিতে হবে না। হয়তো লাইন হয়তো 19-20 একটু কম বেশি দিতে হবে, কিন্তু এত বেশি তোমাদের লাইন দিতে হবে না মায়ের মন্দিরে। তো যাই হোক, তোমরা ওই টাইমের মধ্যে আসার চেষ্টা করবে। আমি জানি অনেকে তোমরা জানো যে তোমাদের টাইম টেবিল তোমাদের জানা আছে, কখন আসলে মায়ের মন্দির ফাঁকা থাকে, অবশ্যই জানা আছে। কিন্তু যারা জানো না, তাদের উদ্দেশ্যে কিন্তু আমি আজকের এই ভিডিওটা বলছি। কারণ তারাপীঠে তারামায়ের মন্দিরে অনেকেই দেশ বিদেশ, অনেক দেশ রাজ্য থেকেও মায়ের মন্দিরে পুজো দিতে আসে, কারণ মা এখানে এতটাই জাগ্রত মা, আমরা সবাই। তো এই যে পাশে যে দেখতে পাচ্ছ একটা পুকুর আছে, এই পুকুরের কিন্তু একটা কাহিনী আছে। সেই কাহিনীটা কিন্তু তোমাদের এখন বলবো না। যারা জানো, আমি জানি অনেকে জানো, যারা জানো তারা তো অবশ্যই ভালো কথা, খুবই ভালো কথা, এত সুন্দর কাহিনী জেনে রাখা খুবই ভালো। আর যারা জানো না, তাদের উদ্দেশ্যে বলছি, নেক্সট যে মায়ের ভিডিও আসবে, সেই ভিডিওতে মায়ের যে পুরো মন্দির ঘুরে দেখাবো তোমাদের, এবং যে পুকুরটা আছে, এই যে পুকুরটারও কিছু যে কাহিনী আছে সেটাও তোমাদের আমি শেয়ার করব। তাই দেরি না করে যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমাকে ফলো করো এবং সাবস্ক্রাইব করে দিয়ে একটু সাপোর্ট করো।
তো অবশ্যই মায়ের মন্দির এবং মায়ের আশেপাশে যে মন্দিরগুলো আছে সব মন্দিরগুলোরই কিছু না কিছু তথ্য তোমাদের আমি তুলে ধরার চেষ্টা করব। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গায় কিন্তু ধূপ দেওয়ার জায়গা, ধূপ দেয় এবং কারো মানত থাকলে সেটাও এই জায়গার মধ্যে দড়ি বাঁধে। তো দেখতে পাচ্ছ এখানে ধূপ আছে, মায়ের আশীর্বাদ নিয়ে, মায়ের কাছে কিছু চাওয়া পাওয়া নিয়ে, সেইগুলো নিয়ে তারপর ধূপ দেয়, ভক্তি করে মাকে ধূপ দেয়। তো এই যে আমি ঝুড়ি হাতে মায়ের প্রসাদ আছে, এখনও কিন্তু মায়ের পুজো হয়নি, কারণ হচ্ছে আমি কিন্তু এখনও লাইনে দাঁড়িয়ে আছি। তো কখন শেষ হবে আমিও জানি না, তবে শেষ করে মায়ের মুখ দর্শন করে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব, দিয়ে ওইখান থেকে বেরিয়ে আসবো। দেখো কিন্তু একটা কথা কি, যারা ভাবছো যে মায়ের দর্শন করাবো এই ভিডিওতে, তাদের বলবো দুঃখিত, কারণ হচ্ছে মায়ের গর্ভগৃহে মা যেখানে বিরাজ করেন সেখানে মোবাইল নিয়ে যেতে দেয় না, তাই মোবাইলটা আমাকে বাধ্য হয়ে জমা দিতে হবে। কিন্তু তোমরা যদি মায়ের দর্শন পেতে চাও অবশ্যই আমার চ্যানেলেই আছে রথের ভিডিও, মায়ের যে রথযাত্রা করেছেন, রথে করে ঘুরে বেরিয়েছেন মায়ের জায়গাতে, তো সেই রথের ভিডিওটা তোমাদের দেখার অনুরোধ করছি, তাহলে কিন্তু তোমরা মায়ের দর্শন ভালোভাবে তোমরা পেয়ে যাবে। তো আমরা যেহেতু এখনও লাইনে আছি, তো লাইনে থাকতে থাকতে তোমাদের একটা কথা বলছি, যেটা তোমাদের ভিডিওতেই তো বা থাম্বনেলে তোমরা দেখতে পেয়েছো, যে কি কি সমস্যার সম্মুখীন তোমরা হতে চলেছো এই মায়ের মন্দিরে পুজো দিতে গেলে। প্রথম কথা হচ্ছে মায়ের মন্দিরে যে পান্ডারা আছেন, তো ওনাদের থেকে দূরে থাকবেন। কেন বলছি, কারণ হচ্ছে ওনারা কি করেন, ওনারা যারা মেন লাইনে দাঁড়িয়ে থাকে তাদের থেকে বলে যে তোমাদের ভালো লাইনে দাঁড় করিয়ে দিচ্ছি, অল্প লাইনে দাঁড় করিয়ে দিচ্ছি, বা বলতে পারো ভিআইপি লাইনে দাঁড় করিয়ে দিচ্ছি, তো তোমাদের বেশি লাইন দিতে হবে না, তার জন্য তোমাদের 500টি টাকা ধার্য করা হয়। তো আমি বলবো তোমরা কষ্ট করে সকালবেলায় আসো, মেন লাইনে দাঁড়াও, আশা করি তোমাদের সেই 500টা টাকা লাগবে না। কারণ আমি এইখানে গিয়ে যা দেখেছি যে 500 টাকা তো নিচ্ছেই, প্লাস ভিআইপি লাইনগুলো কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, ওরা কিন্তু টাকার সংখ্যা কমাচ্ছে না, লাইনের সংখ্যাটা বাড়িয়ে দিচ্ছে। তো বেকার 500 টাকা দিয়ে তোমাদের লাভ নেই। তাই এইসব সমস্যার সম্মুখীন যদি না হতে হয়, তাহলে তোমাদের কিন্তু অবশ্যই সকাল সকাল অথবা যে টাইমে বলেছি যে আগের দিন রাতে একটু কষ্ট করে যদি আসা হয়, তাহলে কিন্তু মায়ের দর্শনও খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। তো গাইস, আমি কিন্তু এই তারাপীঠে তারামায়ের মন্দিরে যে পান্ডাগুলো আছেন, তো ওনাদের আমি দোষ দিচ্ছি না, কারণ পাবলিকই অনেক তাড়াতাড়ি করতে চায়, তাই ওনারা টাকা নিয়ে লাইনে ঢুকিয়ে দিতে চায়। তো যাই হোক, তো এইসব করে যারা মেন লাইনে আছে তাদের সমস্যার পড়তে হয়, প্রচণ্ড পরিমাণে সমস্যায় পড়তে হয়। তো আমি বলবো 500 টাকার থেকে, টাকাটা তো অনেক বড় না 500 টাকা, তাই বলবো 500 টাকা থেকে তোমরা সকালবেলায় আসো, এবং পারলে তোমরা আগের দিন আসো, আশা করি তোমাদের এত লাইন দিতে হবে না মায়ের মন্দিরে মায়ের দর্শন করার জন্য। তাই পান্ডাদের কোনো দোষ নয়, ওনারা ওনাদের কাজ করেন, ওনাদের যা আদেশ করেন সেগুলোই ওনারা করেন, কিন্তু পাবলিক ওনারা একটু আগে দেখতে চান, ওর জন্যই এতগুলো টাকা ওনাদেরকে দিতে হয়। তাই এই টাকাগুলো যাতে না দিতে হয়, তার জন্য এই ভিডিওটার মেন উদ্দেশ্য করা, যাতে দেখো তোমরা কত লাইন পড়ে এবং কখন আসলে তোমাদের সুবিধা হবে, সেই জিনিসটাও কিন্তু এই ভিডিওর মধ্যে সব কিছু বলে দিয়েছি। অন্য কোনো উদ্দেশ্য নয়, খারাপ কোনো উদ্দেশ্য নয়, কারো হয়ে কথা বলছি না, এটা আমি আমার মনের কথা, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে, এবং তোমাদের যাতে অসুবিধা না হয় সেইগুলো কথা ভেবে। তো যাই হোক, তো সব ভক্তরা এসে মায়ের দর্শন পাওয়ার জন্য, দেখতে পাচ্ছ কত প্রসাদ ফুল সব নিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছে শুধুমাত্র তারাপীঠে তারা মায়ের দর্শন পাওয়ার জন্য। এখানে মা কিন্তু খুবই জাগ্রত, তাই যারা এখনও দেখোনি আমি বলবো একবার হলেও আসো, মায়ের দর্শন করে যাও, আশা করি তোমাদের আবার আসতে ইচ্ছা করবে এই জায়গায়। তো গাইস, ভিডিওটা আর বাড়াবো না, জয় তারা মা। এখানেই শেষ করলাম। তোমরা বলবে কিন্তু তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর অবশ্যই যেগুলো সমস্যার কথা বললাম সেগুলো কিন্তু নিজেরা একটু সাবধান হয়ে থাকবে, আর চেষ্টা করবে মেন লাইনে লাইন দেওয়ার। আর কমেন্টে অবশ্যই লিখো, জয় তারা মা লিখতে ভুলো না। তো এখানেই রাখছি, টাটা, দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে।